নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। বঙ্গোপসাগরের ওপর যে অ্যান্টি সাইক্লোনিক সার্কুলেশন ছিল, একই সঙ্গে ছত্তিশগড়ের ওপর যে ঘূর্ণাবর্ত ছিল, এই দুটো সিস্টেমে কিন্তু এই মুহূর্তে নেই। দুটো সিস্টেমে কিন্তু শেষ হয়ে গেছে। তার জেরে এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, একই সঙ্গে তার সংলগ্ন বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এই সমস্ত অঞ্চলে কিন্তু পুরোপুরি পরিষ্কার আবহাওয়া। আপাতত ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু খুব একটা নেই গোটা পশ্চিমবঙ্গের কোনো জেলাতে। তবে এই ঝড় বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু তাপমাত্রা বাড়বে, ধাপে ধাপে কিন্তু তাপমাত্রা বাড়বে এবং আগামী 2 থেকে 3 দিনের মধ্যে এক লাফে কিন্তু 5 ডিগ্রি মতো তাপমাত্রা বাড়তে পারে এবং বেশ কয়েকটা জেলাতে কিন্তু হিট ওয়েভ কন্ডিশন তৈরি হতে পারে, অর্থাৎ আবারও কিন্তু তাপপ্রবাহ শুরু হতে পারে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলি পুরুলিয়া, বাঁকুড়া, সেই সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের কিছু অংশ, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই সব জেলাতে কিন্তু হিট ওয়েভ কন্ডিশন তৈরি হতে পারে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে। প্রায় 40 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা ছুঁতে পারে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, 28শে মার্চ নাগাদ উত্তরবঙ্গের কয়েকটা জেলায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বলে দেওয়া হয়েছে যে আগামী 28 তারিখ নাগাদ কিছু হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে আসামের ওপর যে ঘূর্ণাবর্ত ছিল সেটাও কিন্তু শেষ হয়ে গেছে, তাই সেখানেও কিন্তু আবহাওয়া আস্তে আস্তে পরিষ্কার এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই। এছাড়া উত্তর পশ্চিম ভারতে আরও একটা ঘূর্ণাবর্ত প্রবেশ করেছে পশ্চিমী ঝঞ্ঝা রূপে। সেটা কিন্তু কিছু কিছু অঞ্চলে মেঘলা ওয়েদার তৈরি করতে পারে, তবে সেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গে পড়বে না, পশ্চিমবঙ্গে এর কোনো প্রভাব থাকবে না। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আগামী 3 থেকে 4 দিন পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে এবং কোন কোন জেলায় তাপমাত্রা বাড়তে পারে, তাপমাত্রা বেড়ে কত ডিগ্রি হতে পারে, একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে, সেই সঙ্গে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে কী কী লেটেস্ট ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে, কী কী বলা হচ্ছে, সমস্ত কিছুই পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র আবহাওয়া সংক্রান্ত কী কী নতুন আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের ছবিটা। উত্তর থেকে দক্ষিণে প্রত্যেক জেলায় কিন্তু পরিষ্কার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া রয়েছে। আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জুড়ে কিন্তু পরিষ্কার রৌদ্র উজ্জ্বল আবহাওয়া রয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু পরিষ্কার রোদ ঝলমলে আবহাওয়া কিন্তু এই মুহূর্তে রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতে যে হালকা হালকা মেঘ ছিল ঘূর্ণাবর্তের কারণে, সেটাও কিন্তু এই মুহূর্তে নেই। গোটা মধ্য ভারত জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া তৈরি হয়ে গেছে। এছাড়া পশ্চিম ভারতে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে এবং দক্ষিণ ভারতে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু অঞ্চলে, বিশেষ করে কর্ণাটক এবং সেই সঙ্গে তামিলনাড়ু কিছু অংশে হালকা হালকা মেঘ রয়েছে, একদম হালকা লেভেলের, খুবই সামান্য। আর এদিকে উত্তর পশ্চিম ভারতের কাছে কিন্তু আরও একটা নতুন পশ্চিমী ঝঞ্ঝা হাজির হচ্ছে, অর্থাৎ নতুন WD কিন্তু হাজির হচ্ছে। শীঘ্রই উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু অঞ্চলে কিছু মেঘ প্রবেশ করতে পারে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারতে গিলগিট বালুচিস্তান, সেই সঙ্গে লাদাখ, জম্মু কাশ্মীর এই সমস্ত অঞ্চল এবং হিমাচল প্রদেশের কিছু অঞ্চলে কিন্তু বিক্ষিপ্ত মেঘ রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গোটা উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া তৈরি হয়ে গেছে। আসাম, মেঘালয়, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া। বাকি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে কিন্তু পরিষ্কার আবহাওয়া এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। এবারে আমরা দেখে নেব আজকে সকালে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে অর্থাৎ মৌসুম ভবন থেকে যে লেটেস্ট ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে, সেখানে নতুন করে কি আপডেট দেওয়া হয়েছে। দেখুন, বলা হচ্ছে ওয়েদার সিস্টেম, ফোরকাস্ট এবং ওয়ার্নিংয়ের মধ্যে একটা ট্রাফ রেখা অর্থাৎ নিম্নচাপ অক্ষরেখা এই মুহূর্তে অবস্থান করছে দক্ষিণ ছত্তিশগড় থেকে উত্তর কেরালা পর্যন্ত, এবং সেটা কিন্তু মহারাষ্ট্রের ওপর দিয়ে গেছে, সেই সঙ্গে কর্ণাটকের ওপর দিয়ে গেছে। ঠিক আছে, এর জেরে বলা হয়েছে যে আগামী 27শে মার্চ পর্যন্ত কর্ণাটক, কেরালা, মাহে এই সমস্ত অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিক্ষিপ্ত হবে। সেই সঙ্গে 30 থেকে কোথাও কোথাও 40, কোথাও কোথাও 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এই সমস্ত অঞ্চলে। একই সঙ্গে বলা হচ্ছে নতুন করে একটা পশ্চিমী ঝঞ্ঝা অর্থাৎ WD প্রবেশ করেছে উত্তর পশ্চিম ভারতে, যেটা এই মুহূর্তে অবস্থান করছে মিডল এবং আপার ট্রপোস্ফেরিক লেভেলের মধ্যে এবং সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে, যার জেরে বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ। বলা হচ্ছে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালুচিস্তান, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড এই সমস্ত অঞ্চলে আগামী 27শে মার্চ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ভারী বৃষ্টিপাত এবং
তুষারপাত হতে পারে কোথায় কোথায় জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালুচিস্তান, মুজাফফরাবাদে 26শে মার্চ নাগাদ এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশের কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্ত হবে আগামী 28শে মার্চ নাগাদ। এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে সেখানে কি আপডেট দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে আগামী 28শে মার্চ 2025 সকাল 8:30 পর্যন্ত তেমন কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই নেই। তবে 28শে মার্চ 2025 সকাল 8:30 থেকে 29শে মার্চ 2025 সকাল 8:30 পর্যন্ত এই সময়টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের 3 জেলাতে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি এই 3 জেলা কিন্তু হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই 3 জেলার কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলি অর্থাৎ আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই সব জেলার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না। আর দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না আগামী এক সপ্তাহের মধ্যে। দেখে নেব বৃষ্টিপাতের কী কী পূর্বাভাস দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে আগামী 27শে মার্চ 2025 সকাল 8:30 পর্যন্ত কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের ওপরের সব জেলা এবং দক্ষিণবঙ্গের সব জেলা জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া থাকবে। এরপর 27শে মার্চ 2025 সকাল 8:30 থেকে 28শে মার্চ 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে শুধুমাত্র দার্জিলিং জেলাতে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে, চিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা খুবই কম, 25% বা তার নিচে থাকবে। বাকি উত্তরবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই এবং দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া থাকবে, কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। এরপর পশ্চিমী ঝঞ্ঝার জেরে কিন্তু আগামী 28শে মার্চ 2025 সকাল 8:30 থেকে 29শে মার্চ 2025 সকাল 8:30 পর্যন্ত এই সময়টার মধ্যে বলা হচ্ছে উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা আছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সব জেলায় কিন্তু বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকছে, 25% সম্ভাবনা থাকছে বা তার নিচে থাকবে সম্ভাবনা, ঠিক আছে। বাকি উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় কোনো বৃষ্টি হবে না, পরিষ্কার আবহাওয়া থাকবে। আর গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া থাকবে, কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা এই সময়টার মধ্যে থাকছে না। এবারে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো যে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় তাপমাত্রা কেমন কি বাড়বে এবং কোন কোন জেলাতে হিট ওয়েভ কন্ডিশন কবে থেকে তৈরি হতে পারে, অর্থাৎ তাপপ্রবাহ কবে থেকে শুরু হতে পারে সেগুলো আপনাদেরকে পরপর দেখাবো। তো আজকে 25শে মার্চ মঙ্গলবার, আজকে আমরা দেখতে পাচ্ছি দিনের সর্বোচ্চ তাপমাত্রা যেটা হচ্ছে দক্ষিণবঙ্গের মধ্যে 34 ডিগ্রির কাছাকাছি থাকতে পারে কলকাতা। এছাড়া আমরা দেখতে পাচ্ছি চন্দননগর 33 ডিগ্রি, আরামবাগ 32 ডিগ্রি, কোলাঘাট 32 ডিগ্রি, খড়গপুর 33 ডিগ্রি, হলদিয়াতে 32 ডিগ্রি, হলদিবাড়ি 32 ডিগ্রি, গঙ্গাসাগর 29 ডিগ্রি। এদিকে আমরা দেখতে পাচ্ছি একটু ওপরের দিকে দুর্গাপুর 34 ডিগ্রি, পুরুলিয়া 33 ডিগ্রি, বাঁকুড়া 34 ডিগ্রি, সিউড়ি 34 ডিগ্রি, নলহাটি 33 ডিগ্রি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি নদিয়ার মধ্যে শান্তিপুর 32 ডিগ্রি, কাটোয়া 32 ডিগ্রি, মুর্শিদাবাদে আমরা দেখতে পাচ্ছি বহরমপুর 32 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মালদা 34 ডিগ্রি, বালুরঘাট 33 ডিগ্রি, উত্তর দিনাজপুরে আমরা দেখতে পাচ্ছি করণদিঘি 31 ডিগ্রি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা সেখানে শিলিগুড়িতে 33 ডিগ্রি, এছাড়া জলপাইগুড়ি 33 ডিগ্রি, ধূপগুড়ি 32 ডিগ্রি, আলিপুরদুয়ার 31 ডিগ্রি, কোচবিহারে 32 ডিগ্রি। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কালিম্পংয়ের কাছাকাছি সেখানে কিন্তু 23 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকতে পারে। এরপর আগামীকাল বুধবার 26শে মার্চ 2025 আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ তাপমাত্রা উত্তরবঙ্গে কিন্তু একই রকম থাকতে পারে, ঠিক আছে। 33 ডিগ্রি, কোথাও 32 ডিগ্রি এর আশেপাশে থাকতে পারে, শুধুমাত্র দার্জিলিংয়ের ওপরে এবং কালিম্পংয়ের ওপরে কিন্তু তাপমাত্রা 23-22 এরকম থাকতে পারে। বাকি জেলাগুলো কিন্তু 33 থেকে 34 ডিগ্রির মধ্যে থাকতে পারে তাপমাত্রা। এদিকে উত্তর দিনাজপুর জেলাতে 33 ডিগ্রি, দক্ষিণ দিনাজপুর জেলায় সেখানে 34 ডিগ্রি, মালদায় 36 ডিগ্রি, দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ, নদিয়া, সেই সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এই সব জেলায় কিন্তু 34 থেকে 35 কোথাও 36 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, সেই সঙ্গে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই সব জেলাতে কিন্তু 34 থেকে 36 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে। কলকাতাতে 36 ডিগ্রি, এদিকে আমরা দেখতে পাচ্ছি চন্দননগর সেখানে 35 ডিগ্রি, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু 35 ডিগ্রি এবং 36 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে, ঠিক আছে। একই সঙ্গে দেখে নেব 27শে মার্চ বৃহস্পতিবারের অবস্থাটা কী হবে। বৃহস্পতিবার আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু আরও একটু বাড়বে, কলকাতায় 2 ডিগ্রি বাড়বে, 38 ডিগ্রি পৌঁছাবে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। আমরা দেখতে পাচ্ছি আশেপাশে চন্দননগর 36 ডিগ্রি, আরামবাগ 35 ডিগ্রি, কোলাঘাট 34 ডিগ্রি, হলদিয়া 34, তারপরে খড়গপুরে 36 ডিগ্রি, চাকুলিয়া সেখানে 37 ডিগ্রি ঝাড়গ্রামে, পুরুলিয়া আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়ার দিকে 37 ডিগ্রি, বাঁকুড়া 38 ডিগ্রি, একই সঙ্গে
পশ্চিম বর্ধমান সেখানে 39 ডিগ্রি, পূর্ব বর্ধমানে আমরা দেখতে পাচ্ছি 36 ডিগ্রি, নদিয়াতে আমরা দেখতে পাচ্ছি 35 ডিগ্রি, এছাড়া মুর্শিদাবাদে আমরা দেখতে পাচ্ছি 36 ডিগ্রি, বীরভূমে কিন্তু 38 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা পৌঁছাচ্ছে। এদিকে উত্তরবঙ্গের মধ্যে মালদা 37 ডিগ্রি, দক্ষিণ দিনাজপুরে আমরা দেখতে পাচ্ছি সেখানে তাপমাত্রাও বাড়ছে, সেখানে 36 ডিগ্রি, উত্তর দিনাজপুরে 33 ডিগ্রি আশেপাশে। এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ওপরের 5 জেলার মধ্যে দার্জিলিং, সেখানে আমরা দেখতে পাচ্ছি 24 ডিগ্রি, শিলিগুড়িতে 34 ডিগ্রি, এদিকে কোচবিহার 34 ডিগ্রি, ধূপগুড়ি 33 ডিগ্রি, জলপাইগুড়ি 35 ডিগ্রি, আলিপুরদুয়ারে 33 ডিগ্রি, একই সঙ্গে কালিম্পংয়ের দিকে আমরা দেখতে পাচ্ছি 24 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকতে পারে। এরপরে শুক্রবার 28শে মার্চ থেকে কিন্তু তাপমাত্রা আরও কিছুটা বাড়বে। আমরা দেখতে পাচ্ছি 28শে মার্চ শুক্রবার উত্তরবঙ্গে কার্শিয়াং 28 ডিগ্রি, নকশালবাড়ি 36 ডিগ্রি, শিলিগুড়ি 36 ডিগ্রি, জলপাইগুড়ি 36 ডিগ্রি, আলিপুরদুয়ারে সেখানে 34 ডিগ্রি, কোচবিহার 35 ডিগ্রি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে উত্তর দিনাজপুরে সেখানে 34 ডিগ্রি, দক্ষিণ দিনাজপুরে সেখানে তাপমাত্রা পৌঁছাচ্ছে 35 ডিগ্রি, মালদায় 37 ডিগ্রি। দক্ষিণবঙ্গে কিন্তু তাপমাত্রা বেশ খানিকটা বাড়বে, বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, সেই সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই সব জেলায় কিন্তু হিট ওয়েভ কন্ডিশন তৈরি হতে পারে। আপনাদেরকে দেখাবো তাপমাত্রাটা। দেখতে পাচ্ছেন যে বীরভূম জেলায় নলহাটি সেখানে কিন্তু 39 ডিগ্রি, সিউড়ি 39 ডিগ্রি, এদিকে দুর্গাপুর সেখানে 40 ডিগ্রি পৌঁছাচ্ছে, বাঁকুড়া 39 ডিগ্রি, পুরুলিয়া 39 ডিগ্রি। এছাড়া ঝাড়গ্রামের দিকে আমরা দেখতে পাচ্ছি 38 ডিগ্রি, খড়গপুরে 38 ডিগ্রি। ঠিক আছে, অর্থাৎ পশ্চিমের জেলাগুলো কিন্তু তাপপ্রবাহ আগামী 28শে মার্চ থেকে শুরু হয়ে যেতে পারে। ঠিক আছে, এছাড়া দেখতে পাচ্ছি উপকূলবর্তী হলদিয়া সেখানে 35 ডিগ্রি, গঙ্গাসাগর 30 ডিগ্রি, হলদিবাড়ি 32 ডিগ্রি, কলকাতায় 40 ডিগ্রি পৌঁছাচ্ছে তাপমাত্রা। কলকাতাতে কিন্তু প্রবল গরম পড়ার সম্ভাবনা রয়েছে আগামী শুক্রবার। তারপরে খড়দা 39 ডিগ্রি, চন্দননগর 37 ডিগ্রি, হাবড়া 36 ডিগ্রি, উলুবেড়িয়া 36 ডিগ্রি, কোলাঘাটে 35 ডিগ্রি, আরামবাগ 34। এদিকে আমরা দেখতে পাচ্ছি পান্ডুয়া 36 ডিগ্রি, শান্তিপুর 36 ডিগ্রি, সেই সঙ্গে বনগাঁ 36 ডিগ্রি, চাকদা 36 ডিগ্রি, কৃষ্ণনগরে 36 ডিগ্রি, কাটোয়া 38 ডিগ্রি, গুসকরা 38 ডিগ্রি। সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হলো। তো উত্তরবঙ্গে দার্জিলিং পিটি ওল্ড সেখানে 16.5 ডিগ্রি, দার্জিলিং 16 ডিগ্রি, কালিম্পংয়ে 18 ডিগ্রি, বাগডোগরা 28.8 ডিগ্রি, পুন্ডিবাড়ি এএমএফইউ 28.7 ডিগ্রি, জলপাইগুড়ি 28.8 ডিগ্রি, কোচবিহার 28.6 ডিগ্রি, আলিপুরদুয়ার 28 ডিগ্রি, রায়গঞ্জে 33.5 ডিগ্রি, মাঝিয়ান এএমএফইউ 29.5 ডিগ্রি, বালুরঘাটে 31 ডিগ্রি, মালদায় 30.5 ডিগ্রি। দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুরে 32.4 ডিগ্রি, সিউড়ি 27 ডিগ্রি, শ্রীনিকেতন 28 ডিগ্রি, কৃষ্ণনগরে 29.2 ডিগ্রি, কল্যাণী 30.5 ডিগ্রি, বর্ধমান 28 ডিগ্রি, মগরা 31 ডিগ্রি, পানাগড় 29.9 ডিগ্রি, আসানসোলে 28.5 ডিগ্রি, পুরুলিয়া 28.7 ডিগ্রি, বাঁকুড়াতে 26.8 ডিগ্রি, ব্যারাকপুরে 31.6 ডিগ্রি, দমদম 31 ডিগ্রি, বসিরহাটে 30 ডিগ্রি, কলাইকুণ্ডা 29.6 ডিগ্রি, ঝাড়গ্রামে 29.5 ডিগ্রি, মেদিনীপুর 29.5 ডিগ্রি, কলকাতা 29.4 ডিগ্রি, উলুবেড়িয়া 32 ডিগ্রি, হলদিয়া 30 ডিগ্রি, খড়গপুর এএমএফইউ 29.5 ডিগ্রি, ডায়মন্ড হারবারে 31.2 ডিগ্রি, কাকদ্বীপ এএমএফইউ 30.5 ডিগ্রি, ক্যানিং 29 ডিগ্রি, কাথি 28 ডিগ্রি এবং দীঘাতে 29.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।